শহরের কোলাহল ব্যস্ততাকে টাটা করে এবার এক ধাপ আমরা এগিয়ে গেলাম সবুজে মরা সবুজ ঘেরা পাহাড়ে। আবার তোমাদের কাছে একটা নতুন ট্যুরিজম প্লেস নিয়ে এক্সপ্লোর করতে চলে এলাম। এই শহরের ব্যস্ততা কোলাহল থেকে পেরিয়ে স্নিগ্ধতা ঠান্ডা পরিবেশে শীতের মরশুম পড়তে পড়তেই একটা ছোট্ট টিম উইকেট ট্রিপস নিয়ে সমস্ত কিছু এক্সপ্লোর করার জন্য তোমাদের কাছে চলে এলাম। সঙ্গে থাকো, বাকিটা পুরো ভিডিওর মধ্যে দেখতে পাবে। হ্যালো, গুড মর্নিং এসে গেছে আমার পার্টনার। চলো এবার আমরা বেরিয়ে পড়লাম আলটিমেট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, পুরুলিয়া বোরান্তি। হয়তো নামটা তোমরা অনেকে প্রথমবার শুনছো বা আগে শুনেছো। ইটস এ ছোট্ট একটা জায়গা, বাট পাহাড়ে ঘেরা লেকের মোড়া, খুব সুন্দর একটা জায়গা। ভোর 4টের সময় শীতের ঠান্ডা হাওয়া ইমেজ মজা নিতে নিতে চললাম গন্তব্যস্থলে। অ্যাকচুয়ালি কথায় আছে, মঞ্জিল কা মজা মঞ্জিল মে নেই রাস্তোं में होता है। ভোর ভোর আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে। আর শক্তিগড়ে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। ব্রেকফাস্টের পরে এখানে স্পেশাল যেটা পেলাম আমরা, ল্যাংচা। আদি ল্যাংচা নিলয় থেকে ল্যাংচা টেস্ট করলাম, সত্যি এটা অপূর্ব টেস্ট। আর এই উপভোগ করে আবার আমরা রওনা দিলাম আমাদের আলটিমেট ডেস্টিনেশন পুরুলিয়া বোরান্তি। শহরের কোলাহল ব্যস্ততাকে টাটা করে এবার এক ধাপ আমরা এগিয়ে গেলাম সবুজে মরা সবুজ ঘেরা পাহাড়ে। আর এই দুটো দিন তোমরা একেবারে ফ্যামিলি প্রবলেম, অফিস প্রবলেম, ব্যস্ততা, প্রেশার, বসের গালাগাল সব ভুলে শুধু এনজয় করবে নিজেকে আর নিজের মনকে উদার করে পাহাড় দেখবে। পাহাড়ের স্নিগ্ধতা তোমাকে বারবার ডেকে আনবেই। গ্রাম্য পাহাড়ি পরিবেশ ঘুরতে ঘুরতে এবার আমরা প্রবেশ করলাম আমাদের আলটিমেটলি লেক হিল রিসর্টসে, যেখানে আমাদের জন্য আগের থেকেই অনেক কিছু সাজানো গোছানো রয়েছে। যেহেতু সময় একটু কম, আমরা একটু ফ্রেশ হয়েই তাড়াতাড়ি রেডি হয়েছিলাম ক্যাম্প রেডি করার জন্য। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড় আর লেকের একাকিত্বকে অনুভব করবার জন্য। এই জিনিসটা অনুভব করবার জন্য আপনাকে বারবার করে আসতেই হবে এই পুরুলিয়ার বোরান্তিতে। আপনি যদি একবার আসেন আর নিজেকে আটকে রাখতে পারবেন না সেকেন্ড টাইম আসবার জন্য। যাই হোক, এই লেকের পাশে বসে গরমা গরম কপ পাকোড়া আর চা এনজয় করাটা সত্যি অভাবনীয়। আর এদের আপ্যায়নতা আপনি দেখলে সত্যি মুগ্ধ হবেন। আর সন্ধেবেলা একবারে পাহাড়ের কোলে বসে লেকের সামনে এক কাপ চা, আর কি চাই বলুন। গরম চায়ে চুমুক দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম লেকের মাঝ বরাবর লেকটাকে মজা নেওয়ার উদ্দেশ্যে। এটাকে রিভিল করতে হয়, ইটস আ অসাম প্লেস। গাইস, পেছনে দেখো একটা অনেক বড় লেক। আর সব থেকে ইন্টারেস্টিং প্লেস হচ্ছে আমি ইনস্ট্যান্ট যেখানে দাঁড়িয়ে আছি, আর তার ব্যাক স্টেশনটা দেখো, ব্যাক প্লেসটা দেখো, একটা হিল। আর এই পেছনটা হচ্ছে একটা লেক। ঠিক এই লেকটার পাশেই হচ্ছে আমাদের লেক হিল রিসর্টস। আর ইভিনিং লেক হিল রিসর্টসটার টোটালটা রিভিল করবো। সঙ্গে থাকো ফ্রেন্ডস, টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই পুরুলিয়ার পাহাড়ের হাড়িম করা ঠান্ডায় এই ক্যাম্পফায়ার আর বারবিকিউ চিকেন আপনাকে আলাদাভাবে মুগ্ধ করবেই। আর এই মজাটা নেওয়ার জন্যই আমরা ফ্রেন্ডসরা বসে পড়েছিলাম ক্যাম্পফায়ারের গরমা গরম বারবিকিউ চিকেনের রেডির জন্য। রাত এখন 2টো বাজে। আমরা টেন্টে যাচ্ছি, লুকিয়ে থাকি। টেন্টে গিয়ে দেখি টেন্টের কি পরিস্থিতি। টেন্টে গিয়ে ঘুমাবো। টেন্টে জল জমে গেছে, কোনো সমস্যা নেই ভাই। কুয়াশাতে পুরো জল হয়ে গেছে। টেন্টে আগুনটা লাগাবো। আগুনটা কে নেবালো? আগুনটা নিভে গেছে খুব জোরে হাওয়াতে। আগুনটা খুব জোরে হাওয়াতে নিভে গেছে। জানি না, আমি এখানে 5 মিনিটের জন্য গিয়েছিলাম। আমি বললাম 5 মিনিট না, 2 মিনিটের জন্য গিয়েছিলাম।
জোরে আগুন জ্বলছিল, গেলাম আর হাওয়া নিভে গেল। ওরে আমি বাবা, জানি না এটা কেন হচ্ছে। এবার আপনার কেউ ভুল মিন করবে না, মানে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা বললাম। আমি এখান থেকে চাদর ফাদর নিয়ে রাত এসেছি। 2টোর সময় এরকম অবস্থা? চল চল আমি ঢোক, ঢোক। মানে লাইট জ্বালিয়েছি, এই লাইটটা এখন ঘুরিয়ে দেখো প্লিজ, এই লাইটটা এখন জ্বালানো করিয়েছি আমরা। ঠিক আছে, গুটগুটে অন্ধকার, এদিকে মানে এটা নিয়ে পাহাড়, ভেবেছি, মানে এত ভয় আমি জীবনে কোথাও গিয়ে পাই। এবার এইদিকে এদিকে দেখাচ্ছি, আওয়াজটা এদিকে এসছে। এদিকে কি যে আছে কিছু বুঝে উঠতে পারছি না, গুটগুটে এখান থেকে অন্ধকার। আওয়াজ শেষ, এই যে আমাদের টেন্টটাকে পুরো সরিয়ে দিয়েছে, এই যে এই ট্রেনটা আমাদের দমকা হওয়ায় সরিয়ে দিয়েছে। এই ট্রেনটা এইখানেই ছিল, এখান থেকে এরকম ভাবে এই ট্রেনটাকে উড়িয়ে ওখানে নিয়ে গেছিল। আমি ভেতরে ছিলাম, আমি তাই জন্য বাপরে বেরিয়ে যাচ্ছি বাপ। ওটা। না বাবা স্যার প্লিজ আমাকে ক্যামেরা নেবেন না, আমি আর কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, ভয় লাগছে প্লিজ, কিছু হবে না, কিছু হবে না। না প্লিজ বন্ধ। মানে টেন্ট ফেন্ট কাটিয়ে পুরো একেবারে টায়ার্ড হয়ে গেছে এত রাতে, আবার একটা টেনশনের মধ্যে রয়েছি। বাইরে থেকে বলবো আওয়াজ, একবার শিয়ালের আওয়াজ, একবার এরকম একটা অদ্ভুত অদ্ভুত আওয়াজ। কিন্তু ঠিক আছে, অ্যাডভেঞ্চার যেতেই হবে। এই চলে যাই হোক, দুঃস্বপ্নের রাত পেরিয়ে ভোরের আলো দেখেছিলাম। আর ভোরের আলোর মজা নেওয়ার জন্য একাই ছিলাম আমি, কারণ আমার সঙ্গে যে পার্টনার ছিল সে দাদা অলরেডি ভয়ে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের সময় রুমে চলে গেছে। আর যাই হোক, আমার যেহেতু অ্যাডভেঞ্চার অলওয়েজ ভালো লাগে, তো সেই মজা নেওয়ার জন্য আমি তো ওয়েট করে গেছিলাম। অসাম অসাম লাগছিল। নাও ফ্রেন্ডস, আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শীতের সকালের ভোরের আরও একটা মজার জিনিস এক্সপ্লোর করবার জন্য। দ্যাট ওয়াজ খেজুরের রস। মানে গ্রামের সকালবেলা ভোরবেলা টাটকা খেজুরের রস পাওয়া যায়। ইভেন্ট এখানে যেখানে আমরা যাচ্ছিলাম, খেজুরের রস, গুড় সমস্ত কিছুই এখান থেকে একদম ইনস্ট্যান্টলি তৈরি করে। মানে নেচারের থেকে একেবারে নিয়ে, খুব একেবারে কেমিক্যালাইজ নয়। তোমরাও যদি এখানে আসো এখান থেকে নিতে পারো। আমরা নিয়েছিলাম, খুবই হেলদি আর খুবই হাইজেনিকভাবেই এটা তৈরি করছিল। টাটকা খেজুরের রস তৈরি করতে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। শীতের সকালের একেবারে উষ্ণ গুড়ের আপ্যায়ন। এরপর আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম মাইথন ড্যাম দেখবার জন্য। আর এই পুরুলিয়া বোরান্তি থেকে মাইথন ড্যাম মাত্র 39 কিলোমিটার দূরে। তো বাইক নিয়ে যেতে ম্যাক্সিমাম সময় লাগবে 35 থেকে 40 মিনিট। তো তোমরা আর দেরি না করে চলে এসো মাইথন ড্যামে। এই পাহাড়ে মোড়া পুরুলিয়াতে যদি এসে মাইথন ড্যামটা না দেখা হয় তাহলে অনেক কিছু বাকি থেকে যায়। কারণ এরই এক সাইডে রয়েছে বিশাল বড় জলপ্রপাত, আর একদিকে রয়েছে সম্পূর্ণ শুকনো শুষ্ক পরিবেশ। যখন জলের হেভি লোড হয় বর্ষাকালে, এইখান থেকেই আমাদের ড্যাম থেকে আস্তে আস্তে জল রিমুভ করা হয়। তো রিয়েলি এটা যদি না দেখা হয় লাইভ তাহলে ফিল নেওয়া যাবে না। সো ফ্রেন্ডস, অনেক ঘোরা হলো একদিনের ট্রিপ বোরান্তি। আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে।